আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা যারা আমলে সালেহ আদায় করেছে। কোরআনুল কারীমের মধ্যে আপনি যত জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, সাথে আল্লাহ তাআলা ওয়া আমিলুস সালিহা এই শব্দটা অধিকাংশ জায়গায় ব্যবহার করেছে। এর মানে কি এবং এর তাৎপর্য সিগনিফিকেন্স কি, এটা আমরা আজকে আলোচনা শুরুতে জানব। এর সিগনিফিকেন্স হচ্ছে, তাৎপর্য বা গুরুত্ব হচ্ছে যে ঈমান এবং সৎকর্ম ব্যতীত, কথাটা একবারে নিখুঁত ক্লিয়ার করে শুনেন, যে ঈমান এবং সৎকর্ম ব্যতীত মুসলিম হতে পারে না। এটা কোরআনের ভাষ্য, ঈমান এবং সৎকর্ম ব্যতীত মুসলিম হতে পারে না। কারণ হচ্ছে আজকে আমার ঈমান বিষয়ে আমার আলোচনার বিষয় নয়, তবে আমরা এতটুকু জানবো যে আমরা ঈমান এই জিনিসকে বলে যা আমরা সিন আনসিন, দেখা এবং না দেখা, দেখেছি এবং দেখি নাই, এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি, এর নামে তো ঈমান। কি বলেন আপনারা? এর নামে ঈমান। বাট এই জন্য সিন আনসিন মানে দেখা না দেখা, পরিচিত অপরিচিত, এই জিনিসের প্রতি আমরা ঈমান এনেছি। তা আল্লাহ বলছেন ঈমান এবং সৎকর্ম ব্যতীত মুসলিম হওয়া যায় না, কিতাবের মধ্যে পাওয়া যায়। কিন্তু যদি আমরা ঈমান এবং সৎকর্ম করি তাহলে আমাদের ফায়দা কি? যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ যেহেতু এমনই একটি কথা, তাহলে যদি আমরা ঈমান এবং সৎকর্ম যদি পালন করি তাহলে আমাদের ফায়দা কি এবং আমাদের লাভ কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টা আল্লাহ তাআলা নিখুঁতভাবে ক্লিয়ার করে আল্লাহ তাআলা জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন যদি তোমরা ঈমান আনো এবং সৎকর্ম করো তাহলে তোমাদের কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়ামাল ওয়া ইয়ামাল সালিহা। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা ঈমান এবং সৎকর্ম যদি করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুবিধা দিচ্ছি, তোমাদের জন্য আমি যেটা তোমাদের জন্য ঈমান এবং আমল আনার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেকগুলা উপহার দিব। সেইগুলোর মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনে যত গুনাহ আছে সব মাফ করে দেব, মোচন করে দেব। সাইয়্যাতিহি, সাইয়্যাত শব্দের অর্থ হলো খারাপ, মানে অপবিত্র জিনিসগুলা, মানে যেগুলা অনৈতিক, যেগুলো আপনি গুনাহ করেছেন, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু মাফই করবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুদখিলহু জান্নাতিন, তারপর তোমাদের ওয়ায়ুদখিলহু, আমরা জানি যে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতে। কোন জান্নাতে? তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এমন একটি জান্নাত হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে। এই নহরগুলো থাকবে। তবে আপনি যদি প্রশ্ন করেন যে আল্লাহ আমি তো দুনিয়াতে আসছি,
দেখা যাচ্ছে 50 বছর 60 বছর হওয়ার পর আমি দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যাইতে হয়। তাহলে আমাদেরকে ঈমান এবং আমলের বিনিময়ে যেহেতু আপনি আমাদেরকে জান্নাতে ঢুকাবেন, তবে আমরা জান্নাতে থাকবো কতদিন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটাই আল্লাহ তাআলা নিকুত করে বলছেন। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা, তোমরা জান্নাতে যখন আমি আল্লাহ তাআলা তোমাদের আমল, তোমাদের ঈমান এবং আমলের বদৌলতে যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব, মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে ঢোকাবো যে জান্নাত থেকে তোমাদের বের হতে হবে না, এটা আমি আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী করে দেব। সুবহান, চিরস্থায়ী, লক্ষ লক্ষ বছর পর্যন্ত থাকবেন, কোনোদিন বের করা হবে না, আপনাকে বের হতেও হবে না। এই জন্য এটা চিরস্থায়ী। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা এই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা নিখুঁত করে শোনাইতেছেন। যদি ঈমান এবং আমলওয়ালা হতে পারো, যদি ঈমান এবং সৎ কর্মশীল হতে পারো, তাহলে 1 নম্বরে বুঝে থাকলে বলেন, ঈমান এবং সৎ কর্মশীল হলে আল্লাহ সর্বপ্রথম আপনার জীবনের গুনাহমোচন করে দিবেন। 2 নম্বরে আপনাকে জান্নাতে ঢুকাবেন, এমন জান্নাতে ঢুকাবেন যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে, আর এই জান্নাতে আপনি চিরস্থায়ী থাকবেন, আপনাকে বের করা হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো জানান, যদি মানুষ ঈমান এবং সৎ কর্মশীল হয় তাহলে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে আরো কিছু সুবিধা দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবেন এবং সৎকর্ম করবেন অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপগুলো মোচন করে দেব। অবশ্যই আমি আল্লাহ মোচন করে দেব। শুধু মোচনই করে দেব না, বরং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলে বা ঈমান এবং আমলের প্রতিদান আমি আল্লাহ তারে বুঝাইয়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহ ঈমান এবং আমল যেটা করেছেন এটা আল্লাহ তাআলা বুঝাইয়া দিবেন। শুধু তাই নয়, যারা ঈমান নামক নিয়ামত এবং সৎকর্ম যারা করেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা আরো নিকুত করে আল্লাহ তাআলা শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করেছে তার সততার প্রমাণ দিয়েছে। হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে যা এসেছে যদি তার সাক্ষী দেয়, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগাতা মাফ করে দিবে। তার মানে হচ্ছে, যদি আমরা ঈমান আনি এবং সৎকর্ম করি তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চান, একটার দুইটা নয়, 3-4টি আয়াতের পেশ করে আপনাদেরকে বোঝাইতে চাইলাম, যদি ঈমান এবং সৎকর্ম করেন তাহলে পিছনের গুনাহ মাফ করে দিবেন। একজন বুঝে থাকলে বলেন উনি কে? আল্লাহ বলছেন, যদি ঈমান এবং সৎকর্ম করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। 4 নম্বর আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে 4 নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের পবিত্র কোরআনের 22 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, আমি আপনাদেরকে এই পরিমাণে যে 4টি আয়াত তেলাওয়াত করেছি, 4টি আয়াতের এক একটা হচ্ছে, প্রথম
এক একটা আয়াত সম্পর্কে কোরআনুল কারীমে নিখুঁতভাবে বলছেন। এই কারণেই যে আল্লাহ তাআলা বলেন যে ঈমান একটি নিয়ামতপূর্ণ আর সৎকর্ম হচ্ছে বান্দার জন্য একটি গুরুত্বপূর্ণ। এই জন্য দুটোটাই জরুরি। এই জন্য এই জরুরিটা 4 নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জ আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুতরাং যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রহিয়াছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। কি আছে? কথা বলেন। যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি আছে? ক্ষমা। শুধু ক্ষমাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য সম্মানজনক রিজিক। কি জনক রিজিক? আরে ভাই, টাকা তো পৃথিবীর অনেকেই কামা, একটা বৈধ আর একটা হচ্ছে অবৈধ। আপনি কাবার তো পৃথিবীতে অনেক প্রাণীও কিন্তু মানুষের কাবার আর প্রাণীর কাবার কি মিল আছে নাকি? তাহলে সম্মানজনক কাবার আল্লাহ এখানে ব্যবহার করছেন যে আমি বান্দাকে, যদি বান্দা ঈমান আনে এবং বান্দা যদি ঈমান আনার পর যদি সে সৎকর্ম করতে পারে, তা আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করব। দ্বিতীয় হচ্ছে তাকে আমি সম্মানজনক রিজিক দেব, যেটা সম্মানিত রিজিক। এবার আসেন, এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে, 1 নাম্বার নৈতিক দায়িত্ব হচ্ছে একটা। সেই দায়িত্বটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত। আল্লাহ বলেন, যদি আমার বান্দা ঈমান আনেন এবং সৎকর্ম করে এবং তারপর যদি আমলে সলের ভিতরে সর্বোত্তম আমলে সলে হলো ওয়া আকামুস সালাহ, যদি আমার বান্দা নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ আমার বান্দার জন্য ইহকালেও বান্দাকে সম্মানজনক রিজিক দান করব। আমি আল্লাহ পরকালেও আমার বান্দাকে সম্মানজনক রিজিক দেব। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার আমরা পাইলাম যে ঈমান আনতে হবে, ঈমান আনার পর সৎকর্ম করতে হবে। আমরা এই আয়াতে 3 নাম্বার যে আমরা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন, নামাজ পড়তে হবে এতে কারো কোনো সন্দেহ আছে? কারণ নামাজ হচ্ছে এমন একটি স্তম্ভ, এমন একটি কুটির নাম হচ্ছে নামাজ। যেমন আমরা জানি যে ইসলামকে 5 বেনা অর্থাৎ 5টি কুটির উপর নির্ভর করা। এই 5টি কুটির মধ্যে আপনি নামাজের ব্যাপারে আছে না নাই? এটা 2 নম্বরে আছে। এই হাদিসটা সহিহ বুখারীর 7 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 21 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি ওই হাদিসকে বলা হয় যে হাদিসটা বুখারীর মধ্যে পাওয়া যায় এবং এই মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, এটাকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলে। আর এই হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমিস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম 5টি কুটির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে 1 নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা কোনো মাবুদ নাই। 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়া আকিমুস সালাহ, তার মানে হচ্ছে যে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়। কালেমা পড়ে কি হয়? মানুষ মুসলমান হয়। তা মুসলমান হওয়ার পর সর্বপ্রথম দায়িত্বটা হাদিসে কি বোঝাচ্ছে? কথা বলেন, দায়িত্বটা কি বোঝাচ্ছে? নামাজ। শুধু খালি তাই নয়, আপনারা তো হাদিস থেকে বললাম। এবার আসেন কোরআনুল কারীমের আল্লাহ তাআলা সূরাতুত তাওবা, পবিত্র কোরআনের 9 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হাদিসে বলছেন যে ঈমান আনার পরেই আপনার উপর নামাজ ফরজ।
আবার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করবে, আর ইবাদত করার সত্ত্বে আমার বেশি শরণার্থে তোমরা নামাজ কায়েম করবে। বলতেছেন কে? আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো প্রভু নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, বরং ফা'বুদনি, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, ফা'বুদনি, তোমরা ইবাদত করো। তারপর ইবাদতটা আল্লাহ তাআলা নিকুত করে আল্লাহ তাআলা একেবারে ভেঙে বলছেন যে ইবাদত ফা'বুদনি ওয়া আকিমিস সালাত, তোমরা ইবাদত করো, নামাজ। বলতেছেন কে? তা হাদিসেও পেলাম যে ঈমান আনার পর কি করতে হবে? কথা বলেন, ঈমান আনার পর কি করতে হবে? নামাজ পড়তে হবে। এবার কথা হচ্ছে যে আমাদের নামাজের বিষয়ে অনেক কথা আছে, নামাজের ব্যাপারে অনেক কথা আছে, কিন্তু আমি আজকে জুমার দিন অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা করব যে নামাজ এত বড় একটি ইবাদত। এই পৃথিবীতে যত প্রকারের ইবাদত আছে, যা দেখেন যত প্রকারের ইবাদত আছে, এই ইবাদতের ভিতরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ এই নামাজের মাধ্যমে আসল গোলামের নমুনা খুঁজে পাওয়া যায়। কারণ নামাজের মাধ্যমে তো গোলামের নমুনা পাওয়া যায়, কি বলেন আপনারা? কারণ নামাজের চাইতে গোলামের আর বিকল্প কোনো নমুনা হতে পারে না, এর নাম হচ্ছে নামাজ। আর এই নামাজ আমরা এটা জানি যে নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় সলাত, আর বাংলাতে এটা হচ্ছে প্রার্থনা, মানে দোয়া। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আমি নামাজের ব্যাপারে আলোচনার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আজকে দুইটা পয়েন্টে আলোচনা করব। মানুষ নামাজ পড়ার পর কপালে কর লাগবে, হাতের গিরায় কর লাগবে এবং পায়ের গোড়ালির মধ্যে কর লাগবে, কিন্তু এই নামাজের ব্যাপারে দুইটার মত কোরআন প্রকাশ করেছেন। আমি 5 প্রকার নামাজের ব্যাপারে কথা আছে, আমি আজকে 2 প্রকারের কথা বলবো। এক প্রকার হচ্ছে নামাজ পড়বে তারা যাবে জান্নাতে, আরেক প্রকার লোক নামাজ পড়বে তারপরও তারা যাবে জাহান্নামে। কোরআনুল কারীম বর্ণনা করতেছেন। এই নামাজগুলা পার্থক্য করে আমাদের জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? কারণ নামাজ পড়বেন, যদি নামাজই আপনাকে জাহান্নামে নেয়, তাহলে ওই নামাজ পড়ে কি আপনার বাঁচার কোনো সম্ভাবনা আছে? তাহলে আমাদের নামাজ পড়তে হবে কি, যেই নামাজ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে বাঁচাবে, ওই নামাজটুকুই আমরা আদায় করতে হবে। আর ওই নামাজ আদায় করতে গেলে আমাদের পালনীয় এবং করণীয়গুলো আমাদের জেনে শুনে আল্লাহ পাকের হুকুম মেনে আমরা আমল করতে হবে এবং আল্লাহ পাকে যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে নামাজ পড়তে হবে। আসেন 1 নম্বর, যে কোন নামাজি জান্নাতি, কোন নামাজি জান্নাতে যাবে? পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের শুরু থেকে আল্লাহ তাআলা 2টা আয়াতের আমি বর্ণনা করছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون, নিঃসন্দেহে মুমিন যারা তারাই সফল। বলতেছেন কে? আওয়াজ করে বলছেন কে? মুমিন যারা তারাই সফল। আল্লাহ বলতেছে সফল। আর আমরা সফলতার মানদণ্ড মাপকাঠি আমরা কি দিয়ে করি? যদি আমার 5টা বাড়ি হয়, ঢাকা যদি 2টা বাড়ি থাকে, গুলশানে 1টা বাড়ি থাকে, এবং প্লাস যদি গ্রামে গঞ্জে বাড়ি থাকে, অসংখ্য জমি জমা থাকে, গাড়ি ঘুরে থাকে, 4-5টা বউ থাকে, এটাকে আমরা মনে করি সফলতা। কিন্তু আল্লাহ বলছেন সফল তো হলো তারা, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল। বলতেছেন কে? তারপর আল্লাহ বলছেন, আল্লাযী হুম ফি সলাতিহিম খাশিউন, কারণ আমি তাদেরকে এই জন্য বললাম, কারণ তারা যখন নামাজ পড়ে তখন তাদের নামাজে বিনয়, নম্র এবং ভদ্রতার সহিত নামাজ আদায় করে। এবং বিনয়, নম্র, ভদ্র আল্লাহ কেন ব্যবহার করলেন? কারণ নামাজের ব্যাপারে আমরা অনেকে নামাজ পড়ছি, যে নামাজের মধ্যে কি পড়ছি তা আমরা নিজেই জানি না। নামাজে আসছেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ অনেকে 2 মিনিটে পড়ে। লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ওকে যদি জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহা বলো, মিনিমাম 70 জায়গায় ভুল করবে, কিন্তু সে নামাজ পড়ে ফেলছে 2 মিনিটে 4 রাকাত কালাস। কিন্তু নামাজটা তো এমন ছিল না ভাই, নামাজটা এমন ছিল না। কারণ আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে খুশু কুজু নাই, যে নামাজের মধ্যে নবীর আদর্শ নাই, এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না, ওই নামাজ যেতে পারে না। এই জন্য রাসূল বলেন, তোমরা যদি সফল মনে হতে চাও তাহলে ওইভাবে নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা এই